ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরেকবার আমরা ঈশ্বরের গৃহেতে আমরা আসতে পেরেছি। আমেন, আমেন। এই বছরে আমাদের থিমটা কি? বিশ্বাসে আর প্রেমে গতিশীল। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে আপনি বলে দিন একবার যে বিশ্বাসে কর্মশীল এবং প্রেমে গতিশীল। বিশেষভাবে আমাদের ইউটিউবে যারা আমাদেরকে ফলো করেন আপনাদের আরেকবার স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের জীবনের জন্য এবং আমি প্রার্থনা করি যে আপনি এই চ্যানেলটিকে অন্যদের কাছেও আপনি পৌঁছে দেবেন যাতে তারাও সাবস্ক্রাইব করতে পারে এবং 2026-এ তাদের আত্মিক জীবনে তারা যেন আরো বৃদ্ধি পায়। আর আজকের আমরা যখন এখানে রয়েছি তখন আজকের যে বিষয় আমি শেয়ার করতে চাই, যেটা আমরা অনেকে রয়েছি, আমরা কতজন রয়েছি যে আমরা বাইবেল প্ল্যান ফলো করি সারা বছরে প্রত্যেক দিন, তাই না? আর গত বছরে আমি এখান থেকে প্রভু কথা বলেছিলেন কিন্তু আমি সেটাকে আনিনি, কখন আমরা অন্য সিরিজ করছিলাম। কিন্তু আজকের আমরা দেখব আদি পুস্তক 1 অধ্যায়। আর আজকে যে বিষয় আমরা দেখব সেটা হলো মিটিং গড বিফোর মিটিং দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মুখোমুখি হওয়ার আগে ঈশ্বরের মুখোমুখি হন। আমাদের পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, বিশ্বের মুখোমুখি হওয়ার আগে ঈশ্বরের মুখোমুখি হন। মিটিং গড বিফোর মিটিং দ্য ওয়ার্ল্ড। আমরা বিশ্বের মুখোমুখি হওয়ার আগে আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা ঈশ্বরের মুখোমুখি আগে হই। আপনাকে বলি যে আদি পুস্তক 1 অধ্যায় শুধু পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে তার বিষয় নয়, কিন্তু 1 অধ্যায় আমাদেরকে পরিচয় করিয়ে দেয় the kind of God we serve, কিরকম ঈশ্বরের আরাধনা আমরা করি। The Bible does not begin with arguments. It does not start with explanation. It does not start with apologies. আমরা যদি দেখি বাইবেল যখন শুরু হচ্ছে সেটা কোনো তর্ক বিতর্ক দিয়ে শুরু হচ্ছে না, সেটা কোনো ব্যাখ্যা দিয়ে শুরু হচ্ছে না, সেটা কোনো ক্ষমার প্রার্থনা দিয়ে শুরু হচ্ছে না। But the Bible declares in the beginning God created heaven and the earth. আপনি যদি বাংলা বাইবেলে দেখেন সেখানে বলছে শুরুতে ঈশ্বর। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন শুরুতে ঈশ্বর। Because before anything was created, before even time, God was there. সময়ের আগে ঈশ্বর ছিলেন। কোন প্রয়োজনের আগে ঈশ্বর তিনি ছিলেন। Before there was need, God was. Before there was time, God was. Before there was chaos, God was already present. বিশৃঙ্খলার আসার আগে ঈশ্বর সেখানে উপস্থিত ছিলেন। নাও যখন আমরা আদি পুস্তক পড়ি, আদি পুস্তক আমাদের জীবন সম্পর্কে 3টি মৌলিক প্রশ্নের উত্তর দেয় আমার প্রিয়তমেরা। Genesis chapter 1 answers 3 foundational questions of life. The first question is, where did I come from? প্রথম প্রশ্নটি হলো যে আমি কোথা থেকে এসেছি, আর তার উত্তরটা হলো God created us. ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। The second fundamental question, দ্বিতীয় মৌলিক প্রশ্ন রয়েছে, why I am here? আমি এখানে কেন? আর তার উত্তরটা হলো for his purpose. আমি এখানে রয়েছি তার উদ্দেশ্যের জন্য। Who is in control is the third fundamental question. নিয়ন্ত্রণে বা কে নিয়ন্ত্রণে রয়েছে? আর তার উত্তরটা হলো God is in control. একমাত্র ঈশ্বর নিয়ন্ত্রণে রয়েছে। If we begin life with God, without God, let me rephrase it. If we begin life without God, we end in confusion. যদি আমরা ঈশ্বর ছাড়া জীবন শুরু করি আমরা বিভ্রান্তে শেষ করব। But when life begins with God, it moves toward order, it moves toward meaning, and it moves toward blessing. কিন্তু যখন জীবন ঈশ্বরের সঙ্গে শুরু হয়
একটি নিয়মের মধ্যে আসে, একটা অর্থের মধ্যে আসে এবং আশীর্বাদের দিকে এগিয়ে চলে। This morning I want to leave 5 lessons we learn from Genesis chapter 1. আজকে সকালে আদি পুস্তক 5 অধ্যায় থেকে আমরা 5টি শিক্ষা আমরা নিয়ে যাব। Number 1, God reveals himself before he reveals his work. ঈশ্বর তার কাজ প্রকাশ করার আগে নিজেকে প্রকাশ করেন। আর আমরা জানি আমাদের মণ্ডলীতে আমরা কি করে থাকি, আমি 1 2 3 গাইবো এবং স্ক্রিন থেকে আমরা সকলে একসঙ্গে পয়েন্টটাকে পড়বো। কে 1 2 3। ঈশ্বর তার কাজ প্রকাশ করার আগে নিজেকে প্রকাশ করেন। তাই জন্য আপনি দেখুন, যখন বাইবেল আদি পুস্তক, the Bible is starting with a very simple word, in the beginning was God. শুরুতেই ঈশ্বর, there is nothing else. We start with God. Everything starts with God. এখানে এই অধ্যায়টি শুরু হয়নি মানব জাতি দিয়ে। This chapter does not start with humanity. This chapter does not start with sin. It does not start with problem. It does not start with need. এই অধ্যায়টা শুরু হচ্ছে না কোন মানব জাতিকে দিয়ে, কোন পাপ দিয়ে, কোন সমস্যা দিয়ে, কোন প্রয়োজন দিয়ে, but it starts with God himself. এটি শুরু হচ্ছে ঈশ্বর স্বয়ং নিজেকে দিয়ে। Before God does anything, he reveals who he is. ঈশ্বর কিছু করার আগে তিনি প্রথমে প্রকাশ করেন যে তিনি কে। কিন্তু দুঃখের বিষয় আপনাকে বলি, অনেক বিশ্বাসী রয়েছে, there are many believers who wants God's blessing without knowing who God is. অনেক বিশ্বাসী রয়েছে যারা ঈশ্বরকে না জেনে ঈশ্বরের আশীর্বাদকে চায়। There are many believers who wants God's power without God's presence. অনেক বিশ্বাসী রয়েছে যারা ঈশ্বরের উপস্থিতি ছাড়াই ঈশ্বরের শক্তিকে চায়। There are many believers who wants God's provision without God's authority. সেখানে অনেকে রয়েছে যারা ঈশ্বরের কর্তৃত্ব ছাড়াই ঈশ্বরের যোগানকে তারা চায়। But let me tell you, in anything, relationship always comes first. Relationship comes before results. ফলাফলের আগে সম্পর্ক আসে। তাই জন্য যোহন তার 17 অধ্যায় 3 পদ, John chapter 17 verse 3 say, this is eternal life, that they may know you. এটাই হলো অনন্ত জীবন, যাতে তারা তোমাকে জানতে পারে। আর আজকে প্রশ্ন মণ্ডলী আপনার কাছে, এবং ঈশ্বর আজকে সেই প্রশ্ন একই আমাকে করে, do we seek God for who he is or only for what he gives? আর একবার বলি, do we seek God for who he is or only for what he gives? আর তাই জন্য অনেক সময় আমি সবাইকে বলি যে দয়া করে আপনি যদি সুস্থতা পেয়ে থাকেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিন্তু যিশুতে বিশ্বাস করবেন না, কারণ আপনি সুস্থ হয়েছেন, কালকের আপনি সুস্থ নাও হতে পারেন। ওকে, আমরা অনেককে দেখেছি আমাদের মণ্ডলীতে, তারা সুস্থতা হয়েছে, হয়তো তাদের জীবনে ভালো হয়েছে, কিন্তু তারপরে যখন তারা আবার প্রার্থনা করেছে সেটা হয়নি, তারা যিশুকে ছেড়ে দিয়েছে। আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা, আমাদের যিশুর প্রতি বিশ্বস্ততা নির্ভর করে না আমাদের সুস্থতার উপরে বা না সুস্থতার উপরে, সেটা নির্ভর করে তার প্রভুত্বের উপরে। That he is Lord, no matter. That's the reason Apostle Paul says, whether I live or I die, I belongs to him. তাই জন্য সাধু পল বলছে, আমি মারা যাই কি আমি জীবিত থাকি, আমি তারই। কারণ যারা আমরা বুঝি তার প্রভুত্বকে, যে প্রভু তুমি আমার প্রার্থনার উত্তর দাও কি প্রভু তুমি না দাও, তুমি আমারই প্রভু। তুমি যদি চাও আমি না খেয়ে মারা যাই তাও ভালো, কিন্তু তুমি তবু আমার প্রভু। বিকজ ইট এভরিথিং স্টার্টস উইথ গড। প্রত্যেকটা জিনিস ঈশ্বরকে দিয়ে শুরু হয় আমার প্রিয়তমেরা। আজকের আমরা কি ঈশ্বরকে খুঁজি তিনি কে সেই জন্যে, নাকি কেবল তিনি কি আমাদের দিতে পারে তাই জন্যে? বেশিরভাগ লোক আমরা তাকে বিশ্বাস করি, আমরা ভাবি আমরা যদি তাকে সন্তুষ্ট করি তাহলে ঈশ্বর আমার উপরে ভালো করবে, ঈশ্বরের আশীর্বাদ আমার উপরে থাকবে। আমি যদি, তাই জন্য একটা আমাদের ধর্মীয় বলে না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট।
So we try to please God. We don't please God. He is beyond pleasing. But we worship God because who He is. আমরা তার আরাধনা করি কেননা তিনি কে তাই জন্যে। দ্বিতীয়ত যেটা আমরা শিখি আদি পুস্তক তার 1 অধ্যায় থেকে, God works through process, not haste. God works through process, not haste. ঈশ্বর তাড়াহুড়ার মাধ্যমে নয়, প্রক্রিয়ার মাধ্যমে কাজ করেন। ওকে, আবার আমরা একসঙ্গে পড়বো। ওকে, 1 2 3। ঈশ্বর তাড়াহুড়ার মাধ্যমে নয়, প্রক্রিয়ার মাধ্যমে কাজ করেন। ঈশ্বর সবকিছু মুহূর্তেই সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি 6 দিন বেছে নিয়েছিলেন। আপনি চিন্তা করতে পারেন যে ঈশ্বর, তিনি তো বললেই সমস্ত কিছু সৃষ্টি হয়ে যেত, কিন্তু তার সত্ত্বেও God took 6 days for creation. কেন? Because God values process. ঈশ্বর প্রক্রিয়াকে মূল্য দেন, তাই জন্যে। আর যখন আমরা দেখি ক্রিয়েশন আনফোল্ডস ডে বাই ডে, ক্রিয়েশন আনফোল্ডস স্টেপ বাই স্টেপ, ক্রিয়েশন আনফোল্ডস উইথ ইন্টেনশন। যখন আমরা দেখছি যে সৃষ্টির উন্মোচিত হচ্ছে, সৃষ্টি উন্মোচিত হচ্ছে দিনের পর দিন ধরে, ধাপে ধাপে সৃষ্টি উন্মোচিত হচ্ছে। সৃষ্টি উন্মোচিত হচ্ছে সুস্পষ্ট একটি উদ্দেশ্য নিয়ে। আমরা এমন একটি কালচারে বা সংস্কৃতিতে বাস করি আমার প্রিয়তমেরা, যেখানে আমরা তৎক্ষণিক সাফল্যতা চাই, রাতারাতি অলৌকিক কাজ চাই, আমরা দ্রুত গতিতে ফলাফল চাই। We live in a culture which is very instant noodles, instant success, overnight miracles, quick results, everything quickly. But God often works through process. But God often works through waiting. কিন্তু ঈশ্বর প্রায় কাজ করেন অপেক্ষার মাধ্যমে, কিন্তু ঈশ্বর প্রায় কাজ করে বৃদ্ধির মাধ্যমে, ঈশ্বর কাজ করে পরিপক্কতার মাধ্যমে, ঈশ্বর কাজ করে বিশ্বস্ততার মাধ্যমে। God often works through waiting. He works through growth. He works through maturity. He works through faithfulness. তাই জন্য গালাতীয় তার 6 অধ্যায় 9 পদে এরকম বলে, Galatians chapter 6 verse 9, he says, do not grow weary. আর বাংলায় বলছে, আর আইসো আমরা সৎ কর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইব। Keep doing what you are doing. আমরা করতে থাকি। Let us keep looking for and press on toward holiness. Let us press on toward God, knowing God, letting God be known to others. আজকে সকালবেলা আপনাকে আমি উৎসাহিত করতে চাই, ঈশ্বরের সময়ের আগে দৌড়াবে না। Do not run ahead of God's timing. I want to encourage you, do not look down upon small beginnings. ঈশ্বরের সময়ের আগে আপনি দৌড়াবেন না, ছোট সূচনাকে তুচ্ছ করে দেখবেন না। Trust God's process in your life and in your ministry. আপনার জীবন ও সেবা কার্যে ঈশ্বরের প্রক্রিয়ার উপরে বিশ্বাস রাখবেন। I feel very funny. There are people who come into the church and immediately they want to come to leadership. অনেক সময় আমি দেখেছি যে মণ্ডলীতে অনেক লোকেরা আসে আর তারা রাতারাতি নেতৃত্বের জায়গায় আসতে চায়। But you cannot. How many years I have been in this church? এই মণ্ডলীতে আমার প্রায় 26 বছরের উপরে হয়ে গেছে। It's a process. My pastor, he gave me work. আমার পালক আমাকে কার্য দিত এই মণ্ডলীতে, যে কার্যগুলোকে আমাকে করতে হতো, whether I like it or I don't like it. He made me do those work because it was God's process. সেটা ছিল ঈশ্বরের প্রক্রিয়া, সেটা ছিল ঈশ্বরের পদ্ধতি। Trust God and God's process in your life. হয়তো এই মুহূর্তে আপনার জীবনে ঈশ্বর আপনাকে ভাঙছে, মুড়ছে, দৌড়াচ্ছে। Trust God. ঈশ্বরকে বিশ্বাস করুন, কেননা ঈশ্বর আপনাকে তার মনের মতন করে গড়ছে। তৃতীয় বিষয় যেটা আমরা শিখি এই অধ্যায় থেকে, God creates by speaking, not struggling. Okay, God
creates by speaking, not struggling. ঈশ্বর সৃষ্টি করেন কথা বলে, কষ্ট করে নয়। ওকে, আবার 1 2 3 আমরা সকলে বলবো একসঙ্গে। ওকে, 1 2 3। ঈশ্বর, আমেন। ঈশ্বর সৃষ্টি করেন কথা বলে, কষ্ট করে নয়। আপনি যদি আদি পুস্তক পড়েন, আপনি দেখবেন কতবার বলছে ঈশ্বর বললেন। 1 অধ্যায় 1 পদ বলছে ঈশ্বর, শুরুতে ঈশ্বর, তারপরে 3 পদে বলছে ঈশ্বর বললেন, 6 পদ বলছে আর ঈশ্বর বললেন, 9 পদ বলছে আর ঈশ্বর বললেন, 11 পদ বলছে আর ঈশ্বর বললেন, 14 পদ বলছে আর ঈশ্বর বললেন, 20 পদ বলছে আর ঈশ্বর বললেন, 24 পদ বলছে আর ঈশ্বর বললেন, 26 পদ বলছে তখন ঈশ্বর বললেন। আপনি যদি দেখেন 28 পদ, সেখানে বলছে ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, 29 পদ পরে ঈশ্বর বললেন। See how many times God speaks and God said. ঈশ্বর যখন বলে তখন সৃষ্টি হয়। When God speaks, God can make something out of nothing. ঈশ্বর শূন্য থেকে কিছু না কিছু করতে পারে। God can make something out of chaos. ঈশ্বর সমস্ত গোলমালের মধ্যে থেকেও ঈশ্বর কিছু ভালো তৈরি করতে পারে। God can make something out of brokenness. ঈশ্বর ভগ্নতার মাঝ থেকেও কিছু সুন্দর তৈরি করতে পারে। You see, God does not fight creation. He speaks. ঈশ্বর সৃষ্টি নিয়ে লড়াই করেননি, তিনি কথা বলেছেন। God's authority is effortless. ঈশ্বরের কর্তৃত্ব হলো নিঃশ্রম। ঈশ্বর সেখানে বলছে সেখানে আলো হোক এবং সেখানে আলো হয়েছে। ঈশ্বর অন্ধকারের সঙ্গে লড়াই করেনি, তিনি কথা বলেছেন। আর ঈশ্বর যখন কথা বলে আমার প্রিয়তমেরা, তখন আপনাকে বলি, when God speaks, darkness leaves when God's words enter. ঈশ্বরের বাক্য প্রবেশ করলে অন্ধকার চলে যায়। When God speaks, fear leaves when God speaks truth. ঈশ্বরের সত্য কথা বললে ভয় চলে যায়। Hopelessness leaves when God's promise are believed. ঈশ্বরের প্রতিশ্রুতি বিশ্বাস করলে নিরাশা চলে যায়। We struggle, অনেক সময় আমরা সংগ্রাম করি। We struggle in our life. The reason is because we depend on our own strength. আমরা নিজেদের শক্তির উপরে নির্ভর করি, তাই জন্য অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি। We carry burdens God never gave us. আমরা এমন বোঝা বহন করি যা ঈশ্বর কখনো আমাদেরকে দেয়নি। We forget to rest in His sovereignty. আমরা তার সার্বভৌমতায় বিশ্রাম নেওয়া ভুলে যাই। কিন্তু বিশ্বাস কি জানেন আমার প্রিয়তমেরা? বিশ্বাস হলো তাকে শোনা, ভয় পাওয়া নয়। There will be challenges in 2026. There will be tough roads in 2026. সেখানে কঠিন সমস্যা আসতে পারে 2026-এ। হয়তো রাস্তাটা অত সুন্দর নাও হতে পারে জীবনের, কিন্তু তার মাঝে তো আমাকে মনে রাখতে হবে যে আমাকে ঈশ্বরকে শুনতে হবে। কারণ ঈশ্বর যখন কিছু বলে তখন ভয় দূর হয়ে যায়। আমেন। যখন ঈশ্বর কিছু বলে তখন অন্ধকার দূর হয়ে যায়। আমেন। তাই জন্য দেখুন যিশায়া ভাববাদী 55 অধ্যায় তার 11 পদে কি বলছে? Isaiah 55 verse 11 says like this, my word will not return empty. সেখানে সেই বলছে যিশায়া ভাববাদী তার 55 অধ্যায় 11 পদে, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে, তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে। আমেন, আমেন। খুব তাড়াতাড়ি 4 নম্বর বিষয় যা আমরা শিখি, God separates before He multiplies. ঈশ্বর প্রথমে আলাদা করেন, তারপর বৃদ্ধি করেন। ওকে, আমরা যেরকম করে থাকি 1 2 3, ঈশ্বর প্রথমে আলাদা করেন, তারপর বৃদ্ধি করেন। আমরা অনেক সময় বলি না, গাছটা ভালো ফল দিচ্ছে না, গাছটাকে কি কর, ইউ চপ, ট্রিম ইট। আমরা ছাঁটি গাছকে, কেন? যাতে সেটা ফলপ্রসূ হতে পারে, ফলদায়ক হতে পারে। ঈশ্বর সেরকম আলাদা যখন করেন, তারপরে শুধু বৃদ্ধি তিনি আনেন। God separates. ঈশ্বর আলাদা করেন। আপনি দেখুন, ঈশ্বর separated, God separated light from darkness. ঈশ্বর আলাদা করলো আলোকে অন্ধকার থেকে। ঈশ্বর আলাদা করলো উপরের জল নিচের জল থেকে। ঈশ্বর আলাদা করলো মাটিকে সমুদ্র থেকে।
Separation is part of creation, not punishment. বিভাজন হলো সৃষ্টির অংশ, এটা শাস্তি নয়। Before God increase, he clarifies. Before God increases, he separates. Before God increases, he aligns. ঈশ্বর বৃদ্ধি করার আগে তিনি স্পষ্ট করেন। ঈশ্বর বৃদ্ধি করার আগে তিনি আলাদা করেন। ঈশ্বর বৃদ্ধি করার আগে তিনি সঠিকভাবে স্থাপন করেন। Sometimes God removes, কখনো কখনো ঈশ্বর আবার সরিয়েও দেয়। Sometimes God removes certain relationships in our life. Sometimes God removes wrong habits and bad habits in our life. Sometimes God removes distractions in our life. অনেক সময় কখনো কখনো ঈশ্বর সরিয়ে দেন, ঈশ্বর সরিয়ে দেন সেই সব সম্পর্কগুলো যেগুলো ঈশ্বরকে জানা এবং তাকে অনুভব করাতে বাধাজনক, সেগুলোকে সরিয়ে দেন। ঈশ্বর সরিয়ে দেন সেই ভুল অভ্যাসগুলোকে, ঈশ্বর সরিয়ে দেন সেই বাধাগুলোকে, সেই বাধাগুলো আমাদেরকে বেপথে এবং বিভ্রান্তে নিয়ে যায়। Not to hurt us, but to prepare us. সেগুলো করেন তিনি আমাদের আঘাত করার জন্য নয়, বরং আমাদের প্রস্তুত করার জন্য। আমার প্রিয়তমেরা, দ্বিতীয় করিন্থীয় তার 6 অধ্যায় 17 পদ এরকম বলে, 2 Corinthians chapter 6 verse 17, come out from among them, তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আসো। God is saying come out of it, come out of those things so that I can use you. ঈশ্বর বলছে তুমি বাহির হয়ে আসো যাতে আমি তোমাকে ব্যবহার করতে পারি। And the last thing I want to leave with you this morning, আর শেষ বিষয়, God names before he blesses. God names before he blesses. 1, 2, 3. ঈশ্বর আশীর্বাদ করার আগে নাম দেন। ঈশ্বর আশীর্বাদ করার আগে নাম দেন। If you read Genesis chapter 1, আপনি যদি আদি পুস্তক তার 1 অধ্যায় পড়েন, ঈশ্বর নামকরণ করেছিলেন। God names light day, God names darkness night, God names sky heaven, God named land earth. ঈশ্বর নামকরণ করেছিলেন। তিনি আলোকে দিন বলেছিলেন, তিনি অন্ধকারকে রাত বলেছিলেন, তিনি আকাশকে স্বর্গ বলেছিলেন, তিনি মাটিকে পৃথিবী বলেছিলেন। Naming signifies authority and identity. নামকরণ নির্দেশ করে কর্তৃত্ব এবং পরিচয়কে। What name defines you? আপনাকে কোন সংজ্ঞায়িত করে, বা কোন নাম দিয়ে বা লোকে আপনাকে কি নাম দেয়? What name defines you? হয়তো হতে পারে আজকে আপনাকে অন্যরা যখন দেখে তখন একটা নাম দেয় যে আপনি একটা অসাফল্য ব্যক্তি। হয়তো লোকে আপনাকে দেখে এবং বলে ও একজন দুর্বল ব্যক্তি। হয়তো আপনাকে লোকে দেখে এবং আপনার নামকরণ করে ও একজন অযোগ্য ব্যক্তি। বা আপনাকে দেখে এবং তারা চিহ্নিত করে, আপনাকে নামকরণ করে ও কোনো কাজের নয়। হয়তো আপনাকে দেখে এবং আপনাকে বলে ও তো প্রত্যাখ্যান বা প্রত্যাখ্যিত একজন ব্যক্তি। What name defines you? But this morning God is going to give you a new name. কিন্তু আজকে সকালে ঈশ্বর আপনার এবং আমার নামকরণ করছে। ঈশ্বর বলছে you are my child. ঈশ্বর আজকের বলছে যে তোমরা হলে আমার লোক, আমার সন্তান। God gives you a new name and says you are a chosen one. ঈশ্বর একটা নতুন নামকরণ করেন এবং বলেন তুমি হলে মনোনীত লোক। God gives you a new name and said you are my beloved. ঈশ্বর একটা নতুন নাম আমাদেরকে দেয় এবং বলে তোমরা হলে আমার প্রিয়তমেরা। God gives a new name and said you are the redeemed. আজকের ঈশ্বর দেখে এবং ঈশ্বর আজকের আমাদেরকে বলে যে তোমরা হলে আমার উদ্ধারিত লোক। এটা যায় আসে না আমার প্রিয়তমেরা যে লোকে আমাদের কি নামকরণ করে, কিন্তু যায় আসে যে ঈশ্বর আমাদের কোন নামে আজকের আমাদেরকে ডাকে। হালেলুয়া! কোন নামে ঈশ্বর আজকের আপনাকে এবং আমাকে ডাকে। লোক হয়তো আজকের আমাদের দিকে দেখে এবং ভাবে হয়তো অসফল একজন ব্যক্তি, অযোগ্য, প্রত্যাখ্যিত, রিজেক্টেড ওয়ান। But thank be unto God. কিন্তু আমার ঈশ্বর বলে you are my child, you are mine this morning. Hallelujah! কারণ ঈশ্বর আজকে বলে তুমি আমার। তাই জন্য দেখুন যিশায়া 43 তার 1 পদ কি বলছে, I have called you by my name. আজকের আমার নাম সুদীপ দাস শুধু নয়, but God's name goes with my name. Hallelujah!
Hallelujah. God's name goes with my name. Hallelujah. তাই জন্য আজকে তিনি বলছেন যে I have called you by name. But before this morning, before the world shapes you, before culture names you, before fear defines you, meet God in everything you do. বিশ্ব আপনাকে আকার দেওয়ার আগে, আপনার চিন্তাকে আকার দেওয়ার আগে, সংস্কৃতি আপনাকে নামকরণ করার আগে, ভয় আপনাকে সংজ্ঞায়িত করার আগে, আপনি যা কিছু করেন তার শুরুতেই ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করুন। Whatever you do in 2026, before even you put your hands, before you put your feet, before even if you think, before that, get into the presence of God and ask God for His help, ask God for His will in that matter. 2026-এ আপনি যা কিছুতে হাত রাখেন, যেখানে আপনি পদার্পণ করেন, যা কিছু আপনি চিন্তা করেন, তার আগেতে আপনি ঈশ্বরের সম্মুখে যান, ঈশ্বরের মুখোমুখি হন, ঈশ্বরের উপস্থিতিতে আসুন, ঈশ্বরের ইচ্ছাকে যাচনা করুন যে ঈশ্বর কি চায় আপনার জীবনে। যখন ঈশ্বরকে আমরা প্রথমে রাখি, when God is first, life finds order. When God is first, identity becomes clear. When God is first, purpose becomes meaningful. যখন ঈশ্বর প্রথমে আসে, জীবন পায় নিয়ম। যখন ঈশ্বর প্রথমে আসে, পরিচয় স্পষ্ট হয়। যখন ঈশ্বর প্রথমে আসে, উদ্দেশ্য অর্থবহ হয়। In 2026, I pray that we will keep God first. আমি প্রার্থনা করি যে 2026-এ আমরা প্রত্যেকে ঈশ্বরকে প্রথম সারিতে রাখবো, ঈশ্বরকে সর্বপ্রথমে রাখবো। পরিবারের ঊর্ধ্বে, ছেলে মেয়েদের ঊর্ধ্বে, কাজের ঊর্ধ্বে, সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি ঈশ্বর তোমাকে প্রথম সারিতে রাখতে চাই। I want to make you my priority, oh God. In 2026, I pray we will submit to His will. আমি প্রার্থনা করি 2026-এ আমরা তার বশীভূত হব, আমরা তার কাছে নিজেদের নত নম্র করব। In 2026, I pray we will honor God in everything that we do. আমরা প্রার্থনা করি 2026-এ আমরা যা কিছু করি তা যেন ঈশ্বরকে গরিমা দেয়, ঈশ্বরকে মহিমান্বিত করে। In 2026, we will fulfill His will. 2026-এ আমার প্রার্থনা যে আমরা যেন তার উদ্দেশ্যকে পরিপূর্ণ করি। Before you meet the world tomorrow, meet the God who created you. বিশ্বর মুখোমুখি হওয়ার আগে আপনি ঈশ্বরের মুখোমুখি হন। আপনি বিশ্বকে আপনার ক্ষমতায়, শক্তিতে আপনি জয় করতে পারবেন না। আপনার পরিস্থিতিকে আপনি পাল্টে দিতে পারবেন না। আপনার জীবনে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। কিন্তু আপনি যখন তার মুখোমুখি হন, যখন নিজেকে তার নিচে আনেন, যখন আপনি তার বশীভূত হন, যখন আপনি বলেন প্রভু তুমি আমার উপরে কাজ করো,